আজকে আমাদের টপিক হচ্ছে জীবনবিজ্ঞান। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তুলনায় স্থিতিযুক্ত মাছ? সিলভার ফিশ, ডগ ফিশ, গ্রে ফিশ না স্টার ফিশ? তো এখানে তোমাদের যে মাছটা হবে সেটা কিন্তু হয়ে যাবে ডগ ফিশ। তো এরপরে একটা প্রশ্ন আছে, বীজহীন কলা কিসের উদাহরণ? তো এখানে তোমাদের উদাহরণগুলো অপশন দেওয়া আছে, পার্থনোজেনেসিস, পার্থনোকার্পি, পলিফ্লোয়েডি না দিনেশক। তো এখানে আমি তোমাদের প্রথমে বলে রাখি, তোমাদের কিন্তু এই যে অপশান বি আছে পার্থনোকার্পি, এটাকে কিন্তু বলে বীজহীন ফল, কিন্তু তোমাদের এখানে বলেছে বীজহীন কলা, অর্থাৎ তোমাদের তাহলে এখানে বীজহীন কলা হচ্ছে পলিফ্লোয়েডের উদাহরণ। অপশান সি যেটা আছে সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন আছে, ডেভিল মাছ কাকে বলে? তো এখানে তোমার অপশান দেওয়া আছে তিমি, অক্টোপাস, ডলফিন আর দেওয়া আছে হাঙর। তো আমি তোমাদের এখানে প্রথমে বলে রাখি, ডেভিল মানে হচ্ছে কিন্তু হিংস্র। তো এখানে কিন্তু একটা হিংস্র মাছ হচ্ছে কি অক্টোপাস। অপশান বি যেটা আছে অক্টোপাস, সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর, অর্থাৎ অক্টোপাস হচ্ছে কিন্তু এখানে ডেভিল মাছ, হিংস্র। তো ফ্রেন্ডস, পরবর্তী কোশ্চেনগুলোতে আমি যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো আর মিস না হয়। তো এবার আসে পরবর্তী কোশ্চেনগুলোতে, জল ও তুতের মিশ্রণে কোন প্রক্রিয়াটি দেখা যায়? তো এখানে কিন্তু তোমার চারটা প্রক্রিয়া দেখা হচ্ছে, অভিস্রবণ, ব্যাপন, সক্রিয় শোষণ আর বাষ্পীভবন। তো এখানে তোমাদের যে প্রক্রিয়াটি সঠিক হবে সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি, ব্যাপন, অর্থাৎ জল ও তুতের মিশ্রণে কিন্তু ব্যাপন প্রক্রিয়াটি দেখা যায়। তো এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, সুষুম্না কাণ্ডের কাজ হলো, তো এখানে তোমার চারটা কাজ দেওয়া আছে, আবেগ নিয়ন্ত্রণ করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে না প্রতিবর্ধক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? তো এখানে তোমাদের যে কাজটা সঠিক হবে সেটা কিন্তু হয়ে যাবে অপশান ফোর, প্রতিবর্ধক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সুষুম্না কাণ্ডের কাজ হচ্ছে কিন্তু প্রতিবর্ধক ক্রিয়া নিয়ন্ত্রণ করা। এরপরের প্রশ্ন, সরল আবরণী কলার প্রকারভেদ হলো 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার? তো এখানে তোমাদের কলার প্রকারভেদ কিন্তু হয়ে যাবে 5 প্রকার। অপশান ডি যেটা আছে 5 প্রকার, সেটা কিন্তু হয়ে যাবে সরল আবরণীর প্রকারভেদ। এরপরের প্রশ্ন আছে তোমাদের, বায়োপলিমার বলা হয় কাকে? তো এখানে তোমাদের অপশান দেওয়া হচ্ছে ডিএনএকে, আরএনএকে, ডিএনও ও আরএনএকে না হিমোগ্লোবিনকে? তো এখানে তোমাদের যেটা বায়োপলিমার সেটা কিন্তু হয়ে যাবে ডিএনও ও আরএনএকে, অর্থাৎ ডিএনএ আর আরএনএকে কিন্তু কে বলা হয় বায়োপলিমার। এরপরের প্রশ্ন, দুটি পর্বের মাঝে যে ভাজক কলা দেখা যায় তাকে কি বলে? তো এখানে অপশান দেওয়া আছে অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, অগ্রপার্শ্বস্থ ভাজক কলা না নিবেশিত ভাজক কলা? তো এখানে কিন্তু উত্তর হবে তোমাদের নিবেশিত ভাজক কলা, অর্থাৎ দুটি পর্বের মাঝে যে ভাজক কলাটি দেখা যায় তাকে কিন্তু বলে নিবেশিত ভাজক কলা। এরপরের প্রশ্ন, মূত্রের ঘনত্ব রক্তরসের ঘনত্ব অপেক্ষা কত গুণ বেশি বা কম? তো এখানে তোমাদের আছে 4 গুণ বেশি, 4 গুণ কম, দ্বিগুণ কম না দ্বিগুণ বেশি? তো এখানে কিন্তু তোমাদের হয়ে যাবে 4 গুণ বেশি, অর্থাৎ মূত্রের ঘনত্ব রক্তের ঘনত্বের অপেক্ষা 4 গুণ বেশি। এরপরের প্রশ্ন আছে তোমাদের, শর্করা বিপাকের সমস্যা হলে নিম্নলিখিত কোন রোগটি হয়? তো এখানে তোমাদের 4টা রোগ দেওয়া আছে, মধুমেহ, বহুমূত্র, গলগণ্ড আর দেওয়া আছে উচ্চ রক্তচাপ। তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে কিন্তু মধুমেহ, অর্থাৎ শর্করা বিপাকের সমস্যা হলে কিন্তু এই মধুমেহ নামক রোগটি কিন্তু হয়ে থাকে। তো ফ্রেন্ডস, পরবর্তী কোশ্চেনগুলোতে যাওয়ার আগে তোমাদের আমি আরেকবার বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এবার এসেছে পরবর্তী কোশ্চেনগুলোতে। এরপরের কোশ্চেন আছে তোমাদের, নিম্নলিখিত কোন ভিটামিনটি খুব সহজেই তাপ ও বাতাস দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়? তো এখানে তোমাদের 4টা ভিটামিন দেওয়া আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি আর ভিটামিন ডি। তো এখানে তোমাদের যে ভিটামিনটি হবে সেটা কিন্তু হচ্ছে ভিটামিন সি, অর্থাৎ ভিটামিন সি কিন্তু খুব সহজেই তাপ ও বাতাস দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। তো এবার যাওয়া যাক পরবর্তী কোশ্চেনটিতে। তো এরপরে কোশ্চেন আছে তোমাদের, একটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ হলো, তো এখানে তোমাদের উদ্ভিদগুলো দেওয়া আছে নয়নতারা, বাসক, পিচার প্ল্যান্ট আর দেওয়া আছে গুলঞ্চ। তো এখানে তোমাদের যে উদ্ভিদটা পতঙ্গভুক সেটা কিন্তু হয়ে যাবে পিচার প্ল্যান্ট, অপশন সি পিচার প্ল্যান্ট। তোমাদের যদি এখানে আমি আরেকটা পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দিতে বলি তো সেটা কিন্তু হয়ে যাবে ক্লসপত্রী। তো এখন আমরা কিন্তু দুটো পতঙ্গভুক উদ্ভিদের নাম জানলাম, একটা হচ্ছে পিচার প্ল্যান্ট আর একটা হচ্ছে ক্লসপত্রী। তো এরপরে প্রশ্নটা আছে, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ গোষ্ঠীকে কী বলে? তো
তো এখানে তোমাদের অপশান দেওয়া আছে ফ্লোরা, ফনা, বায়োমাস না পপুলেশন। তো এখানে তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে ফ্লোরা। অপশান বি যেটা আছে সেটা কিন্তু হয়ে যাবে ফ্লোরা। অপশান বি যেটা আছে ফনা, তো সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের কোনো নির্দিষ্ট অঞ্চলের একটি প্রাণী গোষ্ঠীকে কিন্তু বলে ফনা, আর উদ্ভিদ গোষ্ঠীকে কিন্তু বলে ফ্লোরা। তো ফ্রেন্ডস, এরপরে তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু একটা পুরো নাম বলতে হবে। তো প্রশ্নটা আছে FSH এর পুরো নাম কী? তো এখানে তোমার 4টা পুরো নাম দেওয়া আছে: ফিমেল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফিটাস স্টিমুলেটিং হরমোন, আর অপশান ডি আছে ফ্যাট স্টিমুলেটিং হরমোন। তো এখানে কিন্তু তোমাদের FSH এর পুরো নামটা হয়ে যাবে অপশান বি যেটা আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন সেটা। অর্থাৎ আমরা কিন্তু জানতে পারলাম FSH এর পুরো নাম কিন্তু হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপরে প্রশ্ন আছে কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? তো এখানে অপশান আছে 3টি, 4টি, 2টি না কোনোটিই নয়। তো এই কোশ্চেনটার কিন্তু আমরা আগে আলোচনা করে দিয়েছি। তো এখানে কিন্তু তোমাদের উত্তর হবে 4টি। কুমিরের হৃৎপিণ্ডের যে 4টি প্রকোষ্ঠ, তো সেগুলো কিন্তু হচ্ছে তোমাদের 2টি অলিন্দ, 2টি অলিন্দ ও 2টি নিলয়। অর্থাৎ 2টি অলিন্দ ও 2টি নিলয় মিলে কিন্তু হচ্ছে কুমিরের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ। তো এরপরে প্রশ্নটা আছে তোমাদের কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রের গিজার্ড থাকে? তো এখানে তোমাদের প্রাণীগুলোর নাম দেওয়া আছে মানুষ, কুকুর, পায়রা না ব্যাঙ। তো এখানে তোমাদের যে প্রাণীটার পৌষ্টিকতন্ত্রের গিজার্ড থাকে সেটা কিন্তু হয়ে যাবে পায়রা। অপশান সি, পায়রার পৌষ্টিকতন্ত্রে কিন্তু গিজার্ড থাকে। এরপরের প্রশ্ন বীজের মধ্যে ভ্রূণ গঠিত হয় কখন? তো এখানে তোমাদের সময়গুলো দেওয়া আছে নিষেকের পূর্বে, নিষেকের পর, শুক্রাণু গঠিত হওয়ার পূর্বে না ডিম্বাণু গঠিত হওয়ার পূর্বে। তো এখানে কিন্তু তোমাদের উত্তর হবে নিষেকের পর। অর্থাৎ বীজের মধ্যে ভ্রূণ গঠিত হয় কিন্তু নিষেকের পরে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওর কোশ্চেন্স। তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো আর মিস না হয়। আর আমার আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। ধন্যবাদ।